আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভেচ্ছা সবাইকে। চলুন দেখে নিই আজকের নিউজ। সাফাতের অন্ধকার সাম্রাজ্য। ছোটবেলা থেকেই ছিল অবাধ স্বাধীনতা, বেপরোয়া জীবন। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই নারী ও মদের নেশা পেয়ে বসে তাকে। বন্ধুদের সঙ্গে তখন থেকেই বিভিন্ন পার্টিতে অংশ নিত। পার্টিতে ঘটেছে অনভিপ্রেত নানা ঘটনা। বয়স 25 বছর হওয়ার আগেই নিজের ইচ্ছেমতো একে একে দুটি বিয়ে। বিলাসিতা বহুকামিতার কারণে কোনো বিয়েই টিকেনি। এভাবেই পা পা করে মাত্র 24 বছরের জীবনে এক অন্ধকার সাম্রাজ্য গড়ে তোলে সাফাত আহমেদ, যার পরিণতিতে গত 28শে মার্চ বনানীর রেন্টি হোটেলের 2 তরুণীকে ধর্ষণের দায়ে কারাগারে আটক রয়েছে সে। সাফাত আহমেদের কাছে বন্ধু স্বজনদের কাছ থেকে পাওয়া গেছে তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। সিলেটের গোপালগঞ্জের দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ। পুরান ঢাকায় শাড়ি ব্যবসা করতেন দিলদার আহমেদ। সেই আপন শাড়ি থেকেই পরে আপন জুয়েলার্স। বাসা ছিল বাড়িধারা এলাকায়। সেখানে 1992 সালের 28শে মার্চ জন্ম সাফাত আহমেদের। বর্তমানে গুলশান 2-এ আপন ঘর নামে 2 নম্বর বাড়িটি তাদের। দিলদার আহমেদ ও নীলুফার জেসমিনের 2 সন্তানের মধ্যে সাফাত আহমেদ বড়। ছোট ছেলে 11 বছর বয়সী রিফাত আহমেদ। ওই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকত সাফাত। স্বজনরা জানান, উত্তরাধিকার সূত্রেই কারি কারি টাকা পেয়ে যায় সাফাত। সাফাতকে ভর্তি করা হয়েছিল ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে। প্রতি বছর তার লেখাপড়ার জন্য প্রায় 30 লাখ টাকা ব্যয় করতেন দিলদার আহমেদ। টাকা ব্যয় করলেও স্বজনরা মনে করে সঠিক শিক্ষা দেওয়া হয়নি তাকে। এ লেভেল পাশ করার আগেই সাফাত হয়ে ওঠে বেপরোয়া। মা বাবার অবাধ্য হয়েই চলাফেরা করত। ওই সময় বিভিন্ন পার্টিতে অংশ নেওয়া শুরু। বিত্তশালীদের বকে যাওয়া সন্তানরা হয়ে যায় তার বন্ধু। ওই বয়সে মদের বারে যাওয়া শুরু। বনানীর ব্লু মুন বারে আসা যাওয়া ছিল সাফাত ও তার বন্ধুদের। রাত 11টার পর প্রায়ই গাড়ি নিয়ে বাইরে বের হওয়া ছিল তার অভ্যাস। প্রায় বান্ধবীদের নিয়ে লং ড্রাইভে বের হতো। কখনো কখনো প্রতিযোগিতা করে গাড়ি চালাতো। ছোটবেলা থেকে গড়ে ওঠা এই বেপরোয়া অবাধ স্বাধীনতা ক্রমেই বাড়তে থাকে। তার উগ্র ব্যবহারের শিকার হতো বাড়ি ও শোরুমের কর্মকর্তারা। 2011 সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ কোর্সে ভর্তি হয় সাফাত। ওই সময় ক্লাসমেট লুদবিনা জেরিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। 2013 সালে পরিবারের সবার অজান্তে লুদবিনা জেরিনকে বিয়ে করে সাফাত। যদিও এর আগে দুটো বিয়ে ছিল লুদবিনা জেরিনের। বিয়ের পর আর বিবিএ সম্পূর্ণ করা হয়নি। দুজনেই চলে যায় আমেরিকা। 3 মাস আমেরিকা থাকার পর দেশে ফিরে তারা। ততদিন বিয়েটা মেনে নিয়েছে সাফাতের পরিবার। আনুষ্ঠানিকভাবে লুদবিনা জেরিনকে ঘরে তোলার আয়োজন চলছে। একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান, সবকিছু ঠিকঠাক। এর মধ্যেই ঘটে ঘটনা। সাফাতের ফোনে বান্ধবীদের খুদে বার্তা। এ নিয়ে দুজনের বাকবিতণ্ডা। সাফাত মদ্যপ, মারধর করে লুদবিনা জেরিনকে। অবশ্য একই কারণে এর আগেও বিভিন্ন সময় স্ত্রী লুদবিনা জেরিনকে মারধর করেছে সাফাত আহমেদ। ব্যাস, পরের দিন সকালে সাফাতের বাসা ছেড়ে মায়ের উত্তরার বাসায় চলে যান লুদবিনা জেরিন। তারপর বিয়ের আনুষ্ঠানিকতা হবে দূরে থাক, বদলে যায় দৃশ্যপট। সাফাতকে ডিভোর্স দেন লুদবিনা জেরিন। সূত্রমতে 2010 সালের পর থেকে সবসময়ই কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সাফাতের। মাসে অন্তত 2 বার দেশের বাইরে যেত। স্বর্ণের ব্যবসার নাম করে বারবার ভারতে গেলেও সেখানে বিভিন্ন হোটেলে বারে নিয়মিত আড্ডা দিত। 2013 সালে 31st নাইটে রেডিসনে অংশ নিয়েছিল সাফাত। সেখানে এক সুন্দরী তরুণীকে নিয়ে ঘটে বিপত্তি। তিনি র্যাম্প মডেল। ওই তরুণীকে নিয়ে পার্টিতে অংশ নেন এক ব্যবসায়ী। তার কাছ থেকে তরুণীকে কেড়ে নিতে চেষ্টা করে সাফাত। দুপক্ষে অবস্থান নেয় দুজনের বন্ধুরা। এই নিয়ে মারধরের ঘটনাও ঘটে। এ বিষয়ে পিয়াসার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে নক করেছিল, আমি সাড়া দেইনি। এরকম অনেককে নক করতো সাফাত। সে তখন উগ্র ছিল, বাজে একটা সার্কেল ছিল তার। পিয়াসাকে পছন্দ না তার। অন্যদিকে যে কোনোভাবে সংসার করতে চান পিয়াসা। সংসারের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। পিয়াসাকে বিয়ে করার কারণে সাফাতকে গুলি পর্যন্ত করেছিল দিলদার আহমেদ। পিতা পুত্রের পাল্টাপাল্টি জিডি হয়েছিল থানায়। সাফাত বাসা থেকে বের হয়ে যায়। মা বাবাকে ছেড়ে পিয়াসাকে নিয়ে থাকতো বনানী, পরে বসুন্ধরা এলাকায়। হঠাৎ করে গত 8ই মার্চ পিয়াসাকে ডিভোর্স দেয় সাফাত। অথচ 7ই মার্চ একসঙ্গে একটি রেস্টুরেন্টে ডিনার করে তারা। তারপর আবারও নারী ও মদে মত্ত হয় সাফাত। প্রতি সন্ধ্যায় হোটেলে মদ, গাঁজা ও ইয়াবার পার্টি। অংশ নেয় নাঈম আশরাফ সহ কয়েক প্রভাবশালী নেতার ছেলেরা, যারা সবাই তার বন্ধু। মনোরঞ্জনের জন্য থাকে সুন্দরী তরুণী। বিনিময়ে দামি গিফট ও নগদ টাকা দিত সাফাত। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।